এই হচ্ছে টোটাল হাউস যেখানে আমরা শুটিং করব। অনেক উঁচু এবং খুব সুন্দর। আমরা এসে পড়লাম মোহাম্মদপুর বসিলা ব্রিজ। ডেঞ্জারাস একটা এলাকা, তো এখানে বেশি ভিডিও করব না। তোমরা জানো মোহাম্মদপুর কতটা বিখ্যাত ঢাকায়। তো শুক্রবার প্রতিদিন নামাজের পরে এত এত বাজার বসে, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ গাইজ এইখানে কম্পারেটিভলি একটু পাইকারি দরে বেচা কেনা হয় শুধু জুম্মার নামাজের পরে সময়টাতেই। সো অনেক কিছু পাওয়া যাইতেছে, সবাই যেভাবে কিনতেছে, এই কারণে আমার এখানে জ্যাম লেগে গেছে যেখানে লাগার কথা না। বাট সমস্যা নেই, মানুষ তো একটা দিন মনের মতো বাজার টাজার করতে পারে একটু রিজনেবল প্রাইসে। আমার অ্যাসিস্ট্যান্ট শান্ত অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে আজকে। আমি অনেক লেট করে ফেলছি, বিকজ নামাজের পরে একটু বাজার সদাই করতে হয়েছে বাসার জন্য, সো দেরি হয়ে গেছে। মানে গিল্টি ফিল হচ্ছে আমার। ওকে আগে দাঁড়া করে রাখছি, সো ও ওয়েট করতেছে। তোমাদেরকে যাওয়ার পরে ওর সাথে দেখা করাচ্ছি। শান্ত, কি অবস্থা? সরি আমি লেট। হ্যাঁ, আমি অলরেডি অডিয়েন্সকে বলতে আসছিলাম যে আমি দেরি করতেছি, তুমি দাঁড়ায় আছো। আসলে তোমাকে তো লেট করো, এটা কি লেট নাকি ভাই? ও তার মানে প্রতিদিন আমি আরো লেট করি না? লেট না ভাই। আচ্ছা আচ্ছা, সো সবাইকে হাই দিয়ে দাও। এটাই তো আমি খুশি ভাই। না না, আমার তো আসতেই হবে, নাহলে চলবো কিভাবে? এই যে দেখো তোমার পাশে মেয়ে যাবেন আপু, হ্যাঁ, আর তুমি এখানে। সো আমরা এখন রিক্সা নিব, রিক্সা নিয়ে চলে যাব কোথায়? জসিমউদ্দিন। জসিমউদ্দিন? জসিমউদ্দিন কোথায় যাবেন? হাউস বিল্ডিং না? জসিমউদ্দিন থেকে বাস আছে ডাইরেক্ট? টাকা উঠাবেন না? এই যে ওই পারে। চলুন আগে উঠাই। হ্যাঁ, জসিমউদ্দিন থেকে উঠলে ওইটা ওইখানে পরে আর বাস দাঁড়ায় না, একদম চলে। আচ্ছা, সো ওখানের পরে আর বাস দাঁড়ায় না, তাহলে জসিমউদ্দিন যেতে হবে ডাইরেক্ট। জসিমউদ্দিন এখান থেকে ভাড়া কত নিতে পারে? সর্বোচ্চ 40 টাকা। 40 টাকা সর্বোচ্চ, সো ইটস রিজনেবল। আজকে অনেকদিন পর বাস চলবো, অনেক লং টাইম ধরে বাস চলা হয় না। সো আমরা ভিআইপি বাস, রাইট শান্ত? ভিআইপি বাসে করে চলে যাব হচ্ছে কোথায় কোথায় কোথায়? ধানমন্ডি। ধানমন্ডি থেকে রিক্সা দিয়ে যাব মোহাম্মদপুর, ওখান থেকে ভেঙে ভেঙে নবাবগঞ্জের দিকে যাব। সো এখন ভিআইপি বাসের জন্য ওয়েট করতেছি। এবং ভিআইপি বাসে গেলে যেটা সুবিধা সেটা হচ্ছে এলিভেটর দিয়ে যাবে, আমরা জ্যামটা পাবো না। হলে লোকাল বাস অনেক থেমে ধীরে আস্তে সুস্থ যায় এবং এটা খুবই প্যারা। সো এখন ভিআইপি বাসের জন্য ওয়েট করা যায়। চলে আসছে ভিআইপি বাস, যেটা এলিভেটর উপর দিয়ে যাবে। এখন আমরা এটার উপরে উঠে যাব। সিট নেই, সো আমরা সিট পেলাম না, কিন্তু বাসে উঠে আছি। সামনে সিট পেলে বসবো। গাইজ, মামা হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে বসিলা ব্রিজ। মামা ভালো আছেন? আপনার নাম কি? কামরুজ্জামান। কামরুজ্জামান? আল্লাহ, আমাদের এক প্রডিউসারের নাম। কে? যাচ্ছি শুটিং লোকেশনে। আমরা বসিলা ব্রিজ পর্যন্ত যাবো, রাইট? ওকে। মামার গাড়ির মধ্যে তো একটা ব্যাপার আছে, জাঁকজমকপূর্ণ গাড়ি। নতুন গাড়ি নাকি? হ্যাঁ, নতুন গাড়ি। আচ্ছা, বংশাল থেকে নেওয়া? বংশাল। আচ্ছা ঠিক আছে মামা, চলেন রওনা করি। আর আপনার লুকটা ভালো লাগছে, বুঝছেন? একটা সাহিবি ব্যাপার আছে, একদম রেইনকোট টেনকোট হেড টেড পইরা, মানে একটা অন্যরকম একটা ব্যাপার। আমরা এসে পড়লাম মোহাম্মদপুর বসিলা ব্রিজ। ডেঞ্জারাস একটা এলাকা, তো এখানে বেশি ভিডিও করব না। তোমরা জানো মোহাম্মদপুর কতটা বিখ্যাত ঢাকায়। সো এখান থেকে সোজা চলে যাব হচ্ছে দোহারে। সো আপাতত এখান থেকে বিদায়। হাইটে যাবো তো 60 টাকা ভাড়া দিব। তো আপনি ব্রিজ পারাবেন না, হাইটে ব্রিজ কি আমি নিতে পারবো? আপনি নিতে পারবেন না? কই পর্যন্ত যাবেন? আমি তো যাবো অল্প কত, অল্পটুকু 60 টাকা। আমরা গাড়ি পাচ্ছি না, বিভিন্ন ধরনের দাম বলতেছে। সো দেখি আরো কিছু গাড়ি পর্যালোচনা করে তারপর উঠবো।
আমরা চলে আসলাম আটি বাজার অ্যান্ড এখান থেকে আবার যাব রোহিতপুর, রোহিতপুর থেকে নবাবগঞ্জ। তো শান্ত এখন ভাড়া দিচ্ছে অ্যান্ড আমরা আরেকটা গাড়ি নেব এখন, দেখি কি পাই। এখানে লাইফের ফার্স্ট টাইম আসলাম। পেঁয়াজু নিয়ে নিলাম অ্যান্ড পেঁয়াজু খাচ্ছি। শুনছি গ্রামের পেঁয়াজুগুলো ভালো হয়, বাট মোটামুটি ঠিকঠাক আছে। শান্ত ভালো? হ্যাঁ ভালো আছে। ভালো আছে। গরম হওয়ার কথা ছিল বাট ওয়েদারের কারণে মেবি গরম না। তো আর দেখি এই যে এখানে খাবারগুলো আছে। এই রাস্তা দিয়ে সোজা যাওয়ার পর একটা ব্রিজ আছে, আমরা যতটুকু শুনলাম। ব্রিজ পার করে তারপর হচ্ছে আরেকটা গাড়ি নিয়ে যেতে হবে রোহিতপুর, রোহিতপুর থেকে নবাবগঞ্জ। সো ভেঙে যাইতে আসলে অনেকগুলো জায়গা পার করে করে যাইতে হচ্ছে। এই হচ্ছে রাস্তার অবস্থা বৃষ্টিতে, মানুষ হাঁটাচলা কিভাবে করবে আই ডোন্ট নো। ভাইরে ভাই, কোন কোন দিক থেকে যে যাচ্ছি কি বলবো আর। এই ব্রিজ সেই ব্রিজ, যেই ব্রিজের কথা তারা বলছিল। এটা তো ব্রিজ না, এটা তো সাঁকো। এই পাশে কচুরিপানা, ওই পাশে ছোট নৌকা। আমি জানি না এই নৌকায় কে চড়ে, কেন চড়ে। কচুরিপানা দিয়ে পুরোটা হচ্ছে বন্ধ করে। সো জাস্ট ব্রিজটা পার হয়ে তারপর হচ্ছে নামতে হবে ওই পারে যাওয়ার পরে দেন হচ্ছে গাড়ি। সো লেটস সি কতটুকু সময় লাগে। এখন বিকাল 4টা বাজে। আমাদের যেভাবে 4:30টার মধ্যে পৌঁছালে আমরা এনাফ টাইম পাবো র্যাকি করার জন্য লোকেশন। বাগমারা কত? বাগমারা যাবা তুমি? হ্যাঁ যাবো। কত? বাগমারা একদম লিগ্যাল ভাড়া চাবা, আন্তর্জি ভাড়া চাইবে না। বাগমারা যাবো। হ্যাঁ, কয় কিলোমিটার রাস্তা? বাগমারা তো আপনার মনে হয় 40-45 কিলোর উপরে। ম্যাপে দেন তো। হ্যাঁ ম্যাপে দেখেন। আচ্ছা কত? যেটাই হোক কত? 400 টাকা। 400 টাকা। 400 টাকা। নাউজুবিল্লাহ। কম কত? বেশি ছিলেন ভাই? কম কত? বেশি ছিলেন। 200। আরে ভাই রোহিতপুরে ভাড়া এন থেকে 100 টাকা যদি রোহিতপুর হয় তাহলে আপনি বাগমারা নবগঞ্জ বাগমারা যাবেন কেমন 100 টাকা দিয়ে? সিএনজির ভাড়াও তো কর নাই মিয়া। আপনি সিএনজির দিকেন 600 টাকা যাবো সিএনজি ভাড়া। না আমরা তো রিজার্ভ যাব না। হ্যাঁ রিজার্ভ না গেলেও তো আপনার ভাঙ্গে গেলেও তো আপনার মনে করেন 100 টাকার উপরে লাগবে। তাহলে এখন কি করব? আচ্ছা ওখান থেকে সহজে যাওয়ার কোনো ওয়ে আছে? হ্যাঁ আছে। রোহিতপুর থেকে কিসে? নবগলি আছে। আবার যদি কোন যে নবগলি মানে বাগমারা কিভাবে যাব? কি গাড়ি দিয়ে? বাসে যাবেন। বাসে কত নিবে? বাসে মনে হয় 30 টাকা 70-60 টাকা কি 50-60 টাকা। 50-60 টাকা পার পারসন। তাহলে ওভাবেই যাই। চলো চলেন। পোলার স্পিডটা 12 বলছি ভাই। ওই যে তোমাদের 5,000 বেড়ে গেছে। হ্যাঁ আমি তো জানছিলাম 12 ভাই। পুরুষ মানুষ কিসে আটকায়? কিসে আটকায় ভাই? পুরুষ মানুষ আটকায় কাচ্ছিতে। এখানে কাচ্চি খাবে, এখান থেকে ওষুধ গ্যাস খাবে। হবে, তারপর ওষুধ খাবে। এই হচ্ছে টোটাল হাউস যেখানে আমরা শুটিং করব। অনেক উঁচু এবং খুব সুন্দর, এরিয়াল ভিউ ভালো। এইখান থেকে গেট থেকে শুরু করে দেন এইটা হচ্ছে এন্টার হাউস। এটা হচ্ছে ঢোকার দরজা আর উপরে হচ্ছে বেলকনি।
গাইস জাস্ট দেখো কত পুরনো অ্যান্টিক পিসের। এটা মেবি ফোন করতো আগের যুগে এটা দিয়ে। সো ওনাদের অনেক অ্যান্টিক ফার্নিচার আছে এখানে। হাতির স্ট্রাকচারাল ডিজাইন, সিরামিকের তৈরি অনেক সুন্দর সুন্দর প্রপস আছে। অ্যান্ড এই হচ্ছে আয়না, আর এই হচ্ছে ঘোড়া, জাম্পিং জ্যাক। এটা হচ্ছে বেলকনি, এত সুন্দর একটা বেলকনি মাশাআল্লাহ। এখানে যে দাঁড়াবে তার হচ্ছে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, সোজা কথা। সো এখান থেকে যদি টেরেসের ভিউটা নিচে দেখি, যথেষ্ট পরিমাণ জায়গা আছে, হুইচ ইজ প্লাস পয়েন্ট। এবং এখান থেকে আমার একটা শর্ট নেওয়া হবে, সেটা আমি ডিজাইন করতেছি অলরেডি। এই হচ্ছে ওভারঅল বেলকনি। এখানে পুরনো আমলের সুন্দর খাট গাইজ, অনেকদিন পর দেখে আই ফিল সো নস্টালজিক অ্যান্ড ইমোশনাল। সো এই হচ্ছে টোটাল হাউসটা, তোমাদেরকে যতটুকু পারেছি দেখিয়েছি। সো তোমাদেরকে গাইজ এতক্ষণ দেখাইলাম যে হাউসটা কেমন। খুবই খুবই ভালো লাগছে, অনেকদিন পর উত্তরের বাইরে ডিফারেন্ট সোর্ট অফ লোকেশনে আসলাম। এবং এখানে একটু শেওলাতে আমি একটু ডিস্টেন্সে কথা বলছি। আর এই দিক থেকে হচ্ছে পেঁচানোর সিঁড়ি আছে, সেখান দিয়ে আমরা উপরে উঠছি। সো এখন হচ্ছে টোটাল হাউসটা দেখা হয়েছে। এবং নিচে নেমে আশেপাশের কিছু সুন্দর গলি আছে, সেগুলো এক্সপ্লোর করবো, সেখানে আউটডোরের সিনগুলো নিব।